সাতপন্থীদের ফাঁসি চাই। তারা খুনি, তারা ইজতেমা মাঠের মধ্যে ঢুকে এরকম খুন করছে। এক পক্ষ ইসলাম হবে, উলামায়ে কেরাম হযরত ইজতেমা করবে। অ্যাকশন অ্যাকশন সাতপন্থীদের আস্তানা এই বাংলায় হবে না। আপনারা কি চান কিনা যে সাতপন্থী যারা আছে তারা ইজতেমা করুক বা তারা? না, আমরা কোনোভাবেই চাই না, কারণ তারা খুনি, তারা ঢুকে ইজতেমা মাঠের মধ্যে ঢুকে তারা এরকম খুন করছে। ভূমত্ব মানুষদেরকে এরকম অস্ত্র দিয়ে তাদেরকে এরকম খুন করা হয়েছে। এবং আপনারা ইতিপূর্বে আপনারা জানেন যে এরকম 4 জনকে এরকম খুন করা হয়েছে। এবং এদের যে কার্যক্রম প্রত্যেকটা মসজিদে বন্ধ হয়ে যাওয়া উচিত। এই সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে এরা যদি কোনো মসজিদে যেন এরকম তাদের কোনো কার্যকলাপ না করতে পারে। সাতপন্থীদের ফাঁসি চাই। 17 ডিসেম্বর দিবাগত রাতে আমাদের ভাইয়েরা তাহাজ্জুদ পড়তেছিল এবং কেউ কোরআন তেলাওয়াত করতেছিল এবং আমার ভাইয়েরা পাহাড়রত অবস্থায় মাঠের হেফাজত করতেছিল। ওই সময় ওই সন্ত্রাসী বাহিনীরা আমার নির্মমভাবে হত্যা করেছে আমার অসহায় ভাইদেরকে। এই জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আমরা ওই সমস্ত সন্ত্রাসী সাতপন্থীদের ফাঁসি চাই। এই কারণে আজকে আমরা সমস্ত তৌহিদি জনতা মাঠে নেমেছি। টঙ্গীর ময়দানে এরকম ভাবে হত্যা করেছে, এর বিচার না হওয়ার আগে কেন তারা আগাম জামিন দিল, এই প্রতিবাদে আজকে আমরা মাঠে নেমেছি। এক পক্ষ ইসলাম হবে, উলামায়ে কেরাম হযরত ইজতেমা করবে। ইজতেমা একটাই হবে ইনশাআল্লাহ। আর যারা খুনি রাতের অন্ধকারে মানুষের বুকে ছুরি দিয়ে আঘাত করছে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদ অবস্থায়, আর যারা খুনিদেরকে ছেড়ে দিয়েছে আমরা অতি অবিলম্বে চাই তাদেরকে গ্রেপ্তার করুক, আবার আইনের আওতায় আনুক। আমরা অনেক খুশি হব। এই খুনিরা কখনো দেশের ভালো চায় না, জনগণের ভালো চায় না, মুসলমানের ভালো চায় না। ওরা মুসলমানের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু। সত্য কথা হলো তাবলিগ জামাতের মধ্যে মারামারি কোনো অবস্থান নাই। তাবলিগের নীতি হলো মাথায় হাত বুলিয়ে আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহর পথে আহ্বান করা, এটা হলো তাবলিগের মূল নীতি। এইভাবে আমাদের আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই এইভাবেই তাবলিগের সূচনা করেছে। আমরা এইটার উপর অটল আছি। আমরা এটাই সত্য মনে করি যে তাবলিগের কাজ হলো কারোর উপর আক্রমণ করা না, আঘাত করা না। তাবলিগের কাজ হলো একজন অন্যায় অপরাধ যিনি করেন তিনাকে মাথায় হাত বুলিয়ে আল্লাহর পথে নিয়ে আসা, নামাজের দিকে নিয়ে আসা, এবং যারা অন্যায় করে তাদেরকে ধর্মীয় মূল্যবোধ দিয়ে, তাদেরকে ধর্মীয় জ্ঞান দিয়ে তাদেরকে ইসলামের পথে নিয়ে আসা।